কবি পারে না কবিতার সাথে বাসা না বেঁধে থাকতে। আজ থেকে ৫,০০০, ৭,০০০, ৭,৫০০ বছর আগে বৈদিক কবিরা, সমাজের সেই সময়ের অগ্রসর শ্রেণীর মানুষেরা, ঋষিরা বেদে যা লিখেছিলেন সেগুলি ধারাবাহিকভাবে পাঠ করার পর কিছু কিছু ভিডিও রেকর্ডিং করে চলেছি বাংলা ভাষার উচ্চারণে। ঋগ্বেদ ২টি খণ্ডে পাঠ করেছি। সামবেদ ৫ম অধ্যায় পাবমান কাণ্ড ১-৬ পাঠের পর ১১তম খণ্ডটি পাঠ করে এগিয়ে যাব পরবর্তী সময়ে আরণ্যক কাণ্ডের দিকে। সময় পেলে যেগুলি পাঠ করিনি সেগুলিও পাঠ করব। এখনও যজুর্বেদ, অথর্ববেদ বাকি রয়েছে এবং রয়েছে বিশ্বের অনেক কবির কবিতা পাঠ বাকি, সেগুলিও পড়ার ইচ্ছে রাখছি। পড়ছি পাবমান কাণ্ডের ১১ খণ্ড, মন্ত্র সংখ্যা ৮। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিরা হলেন গৌরীবিদ শাক্ত, ঊর্ধ্বসমা আঙ্গিরস, ঋজিষা ভারদ্বাজ, কৃতযশা আঙ্গিরস, ধনঞ্জয় রাজর্ষি আঙ্গিরস, শক্তি বাসিষ্ঠ উরু আঙ্গিরস। মন্ত্রদ্রষ্টা সকল ঋষি কবিকে আমার প্রণাম। পড়ছি ১১ খণ্ড পাবমান কাণ্ড থেকে ৫৭৮। হে সোম, তুমি উত্তম মধুময় রসযুক্ত ও উত্তম কর্মযুক্ত। তুমি মত্ত হয়ে ইন্দ্রের জন্য খরিত হও। তুমি অতি দীপ্তিমান, মত্ত মহান। ৫৭৯। হে অন্নের অধিপতি দেব, আকাশস্থ মেঘকে উত্তম রূপে মিশ্রিত করো। দেবকাম উজ্জ্বল প্রভূত অন্নকে আমাদের উদ্দেশ্যে দান করো। ৫৮০। যিনি অশ্বের মতো গতিসম্পন্ন ও স্তবযুক্ত, যিনি বৃষ্টি প্রদানকারী ও অন্তরিক্ষচারী, যিনি উদকের দ্বারা পরিপ্লুত হয়ে বনে বনে শব্দ সহকারে প্রবেশ করেন, সেই সোমকে সর্বদিকে সেচন করো। ৫৮১। এই সেই সোম, যাকে দুলক থেকে দোহন করে আনা হয়েছে। ইনি সহস্রধারায় মধুখরা, বিশ্বের সকল ধন ধারণ করে আছেন। ৫৮২। সেই সোমকেই অভিষূত করা হয়েছে, যিনি সম্পদের, অন্নের ও কর্ষণযোগ্য সুন্দর ভূমির মধ্যে অবস্থান করে আমাদের সকল ধন দান করেন। ৫৮৩। হে অতি উজ্জ্বল কান্তি পাবমান সোম, তুমি ক্ষিপ্র ও দুলক সম্বন্ধযুক্ত। তুমি অমৃতত্ব ঘোষণা করতে করতে খরিত হয়ে থাকো। ৫৮৪। দেখো, মদশ্রেষ্ঠ সোমধারা মেঘ থেকে উত্তম রূপে নিশ্চিত হয়ে তরঙ্গায়িত ছন্দে খেলা করতে করতে জলাশয়ের সঙ্গে মিলিত হবার জন্য খরিত হচ্ছেন। ৫৮৫। হে সোম, মেঘের মধ্যে যা কিছু জল ও রশ্মি ছিল তা তুমি বলের দ্বারা নির্গত করেছ।
তুমি বর্মধারী দুর্ধর্ষ বীরের মতো মেঘের সঙ্গে যুদ্ধ করে তাকে বিদীর্ণ করে অন্ন ও গতির বিস্তার সাধন করেছ। পাবমান কাণ্ড সমাপ্ত হলো। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম, কবিদের আমার শ্রদ্ধা ও ভালোবাসা।